আর আজকের মা মাছের ঝোল রান্না করেছে। মাছের ঝোলে মাছ দেয়নি। তুই তো আগে দিদুন কাছে ঘুমাতে, এখন ঘুমাস না কেন? বল, কোত্থেকে একটা চিরুনি জোগাড় করেছে? তুই আগে দিদুন কাছে ঘুমাতিস তো। এটা কি সুন্দর উল্টে গেল মা, একটু কমিয়ে করো তাহলে ভালো করে এ হবে। বাবারে তেল দেখো। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, বুঝতেই পারছো, কাঁধে ব্যাগ দেখে মেয়ের স্কুলে যাওয়ার জন্য রিক্সা ডাকতে যাচ্ছি। আর এখন এই কাঠফোটা রোদ্দুর দেখছো, কিছুক্ষণ আগেই পুরো একদম এমন মেঘটা করে এলো, আমি ভাবলাম বৃষ্টি হবে। মা যেহেতু ওপরের ছাদে উঠতে পারে না, সব জামা কাপড়গুলো তুলে টুলে নিচে নামিয়ে দিলাম। আর এখন দেখো কেমন রোদ বেরিয়েছে। কালকেরও আমাদের এদিকে বৃষ্টি হয়েছে অনেক সকালবেলা। তো এখন যাচ্ছি, 5 মিনিট বাকি 11টা বাজতে। ড্রপ করা হয়ে গেছে। এবার একবার ওই সেদিনকে যে টেলারিং এর দোকানটায় গেছিলাম না, ওটাতে একবার যাবো। আমার হাতার মাপটা কি নিল ভুলেই গেছে। স্লিপলেসটা মানে নিয়েছে না কি নিয়েছে মনে করতে পারছি না, ওই জন্য একবার ঘুরে আসি দেখি। ও বাবা, এখন সবে জামছে দোকান। কি করবো, ঘুরে আসবো। কিছু দেখতেও পারবে না, থাক পরে আসবো। একেবারে ঘুরেই এলাম না, স্লিপলেস দিইনি, ঠিক কোয়ার্টার দিয়েছিলাম। এটা একটা চিন্তা করছিলাম সেদিন থেকে। বাড়ি যাই, দেখি কি ব্রেকফাস্ট আমার জন্য ওয়েট করছে। রুটিই হবে, আর কি হবে। ব্রেকফাস্টে আজকে রুটি আর লাউয়ের সবজি। একটা রুটি নিয়ে নিচ্ছি, আর আছে কিছু শসা। আজকে মেয়ের রান্না হবে পটল, আলু, তারপর সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল, যেটা হচ্ছে মা বানাচ্ছে। সুতরাং আমার আজকে রান্নার ছুটি। মাছ ভাজা হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে, এদিকে পটলটা ভাজা হচ্ছে। তো এবার মেয়েটাকে নিয়ে আসি, 1টা বেজে গেছে। ফোনটা রেখেই যাই, চার্জে দিতে হবে। কি গরম, কি গরম বাবারে বাবারে, কি গরম। হ্যাঁ, জুতো খোলো, জুতো খোলো, জুতো খোলো। ফ্যানটা চালাই আগে, গরমে বাপরে। মামামের ঝোল রেডি। মামামের কি, সবার ঝোল রেডি। লেবু আছে মা? হ্যাঁ, গন্ধরাজ না পাতি? পাতি লেবু। এতে কসবাইট নিয়ে কি করছিস? জামা খুলবি চল। না, গন্ধরাজ লেবুটা এই পাতলা ঝোলের সাথে ভালো লাগে খেতে। মামা, তুই এই লাইনগুলো একা একা টেনেছিস নাকি আন্টি ধরে ধরে দিয়েছে? ওই, তুমি একা একা লেখনি? তাই তো বলি, এত সুন্দর করেছিস। HW দিয়েছে নাকি রে? এই বইটা দিয়ে দিল কেন? এখন আমার জন্য ভাজবো একটা ডিম, কারণ যে মাছ, ছোট মাছ তো আমি খেতে পারি না, আর পেটিগুলো মেয়ে খেয়েছে, সুতরাং আর খেতে পারবো না। আমি একটা ডিম ভেজে নিচ্ছি, আমার খাওয়া হয়ে যাবে। কিন্তু পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন দিয়েছি। ডিম ভাজা রেডি, চলো এবার খেতে বস। মেয়ে খাওয়া হয়ে গেছে। আর আজকে আমার লাঞ্চে এই ডিমচে শাক সিদ্ধ, বেগুন ভাজা, বেগুন ভাজাটা খাবো না, আর আছে চাটনি আমের, এখানে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, মাছের ঝোল। মাছের ঝোলটা অল্প খাবো, একদম মাছটা খাবো না। আর আছে ডিম ভাজা।
আরে তুই কি করছিস? সব আমের চাটনি সব খেয়ে নিয়েছে মাম্মা, আমার জন্য একটুও রাখেনি। হ্যাঁ, আমার জন্য তুই একটুও রাখিস না, বল আমের চাটনি কেন? তাহলে আমি কি খাবো? আর আজকের মা মাছের ঝোল রান্না করেছে। মাছের ঝোলে মাছ দেয়নি, এদিকে মাছের ঝোল। মামামের মাছ ছাড়াতে এসছি আমি, আগে বলছি মাছটা দাও, ঝোলের মধ্যে শুধু খুঁজে বেড়াচ্ছে, মানে মাছটা কোথায়। তারপর মনে পড়েছে মাছের ঝোলে মাছ দেয়নি, তারপর আবার ওই বাটি নিয়ে মাছগুলো দিয়ে আবার ফুটিয়ে তারপর দিল। পাখিটা কি সুন্দর গরমে স্নান করছে পুকুরের জলে, দেখো যা গরম পড়েছে। দেখতে পেয়েছে বকটা? এটা বক নাকি কে জানে। ওই যে পাতার উপরে বসে আছে, চান টান করে এখন গা ঝাড়ছে। খাওয়া হয়ে গেছে, দেখি আজকের মেয়েটা কোথায় শোয়, কারণ আজকের আমার একটা ভয়েস ওভার দিতে হবে। মেয়েটা পাশে শুলে উঠে যাবে, তাই জন্য দেখুক মা চেষ্টা করে, যদি না ঘুমায় তখন আমি ঘুম পাড়াবো। চলে এসছে, ঘুমায়নি। তুই তো আগে দিদুন কাছে ঘুমাতিস, এখন ঘুমাস না কেন? আগে বল, কোত্থেকে একটা চিরুনি জোগাড় করেছে? তুই আগে দিদুন কাছে ঘুমাতিস তো? গোলমাটল, তুই আগে দিদুন কাছে ঘুমাতিস তো? আগে আমার কথা উত্তর দে, এখন ঘুমাস না কেন? বলবি তো, ঘুমাস না কেন তুই? বল বল বল, ঘুমাস না কেন? 3:40 বাজে, চলো এখন 7টা বাজে। অনেকক্ষণ উঠেছি, আমি তো ঘুমাইনি, প্রায় আধ ঘন্টার ওপরে। মানে ইউটিউব থেকে একটা চ্যানেল দেখে ওয়ার্কআউট করছিলাম, ঘেমেছে দেখতে না কিরকম। আর আমার সাথে এটাও করছিল আমার শিষ্য চারাচা মুন্ডা, দেখো না নিচে ওরা দেখছে ম্যাট পেতেছে, ও একটা টাওয়েল নিয়ে এসছে, আর এটা হচ্ছে পুকুর টাওয়েল পেতে আর ওই করছে। মিমি আসছে, মিমি আসলে তো দেবে, দেখ না। ও প্রথম দিন তো 8 ঘন্টা 40 মিনিট মতন করেছি, অনেক হাঁপিয়ে যাচ্ছি, পুরো টান উঠে যাচ্ছে না। গেরিটা কি করছে? ফোন নেবে বলে কাঁদছিল, বকা দিয়েছি, এই রান্না করে এসে মায়ের সাথে বসে আছে। মা দরজা ফরজা লাগিয়ে নিয়েছে তো, এরা ঢুকতে দিবি না আমাকে? আমার উপর রাগ কমেছে? রাগ কমেছে আমার উপরে? কি করছিস তুই? মা এখানে ছিলা বানাচ্ছে, ওটস ছিলা। এটা কি সুন্দর উল্টে গেল, মা একটু কমিয়ে করো তাহলে ভালো করে এ হবে। একটু হালকা কমিয়ে, পুরো কমিয়ে না। আমি তোমাদের ভুল বলেছি, এটা ওটস ছিল না, এটা হচ্ছে মুগ ছিলা, মুগ ডালে। খুব ভালো লাগছে না, খুব খারাপও লাগছে, এই তো দেখাচ্ছি। মামা কি খাচ্ছ তুমি? দেখি তো, মুগ ছিলা খাচ্ছ? ডালের একটা গন্ধ লাগছে হালকা, কিন্তু খাওয়া যাচ্ছে, খারাপ লাগছে না। মামা দেখি দেখি। আর আজকের আবার রাজদীপ কোথা থেকে দেশি মুরগি পেয়েছে, দেশি নয় ওই ব্রয়লার টাইপের, বাজারে একজন দিয়ে গেছে, সেই রাজুদাকে দিয়ে আবার বানাচ্ছে, আগের বারে যেমন বানিয়েছিল। দেখ তো কে এসছে। কে রে? কে রে? হে মাম্মা, চলো যাও মিমির কাছে যাও, এসো। আজ কি খাওয়ালো, কি রান্না করলি? ওর আজকে একটা বন্ধুর মায়ের বিবাহ বার্ষিকী ছিল, সেখানে গেছিল, ওরা নাকি রান্না। তুই রান্না করেছিস? আমি আজকে জানিস ওয়ার্কআউট করেছি কত, একটা ইউটিউবে একটা দেখে মানে একটা শেখায় আর কি, বেশ ভালো, অনেকক্ষণ করেছি, 40 মিনিট মতন করেছি।
সে বুকে টান, এখানে টান উঠে গেছে করতে গিয়ে। কি খেলি? বাড়ি রান্না আর মটন? তোর মটনে অ্যালার্জি না? আর কি মাছ? শীতল মাছের মুইঠা। কততম বিবাহ বার্ষিকী যে এত খাইয়েছে? 25 বছর। ও মা, একটা গল্প বল। পড়তে তো বসছিস না, একটা গল্প শোনা অন্তত। তাই চুপ করে বসে বসে বলো বলো বলো, বসে চুপ করে বসে বলো। দিদুন রান্নাঘরে তোমার জন্য ভাত বানাচ্ছে, তুমি বলো একটা গল্প শোনো না। একটা টাইগারের গল্প বলো, এইদিকে তাকিয়ে। বলবি কি বলবি না? আমার বলবে না? তাহলে আমি তোমার সাথে আর কথা, তাই দেখে দেখে বাঁদর নাচে। রাজদীপ আবার আজকে গেছে বড় বাজার। বললাম যে বড় বাজার থেকে আসার পথে আমাদেরকে নিয়ে যা, কিন্তু কি করে এখনো মনে হয় বড় বাজার থেকে ফেরেনি, যতদূর সময় অনেক বেলা করে গেছে, মানে 4টে-5টার দিকে হয়তো গেছে। যখন ফোন করলাম 7টার দিকে, তখনও দেখলাম বড় বাজারে। কি করে নিয়ে যাবে কি কে জানে। আমার একটু বস না, কি লাফাচ্ছে দেখো, বালিশগুলোর ওপর সব বালিশগুলো ফাটা করে লেগেছে। মামা এখন ভাত খাচ্ছে, মা খাওয়াচ্ছে, আর আমি একদিকে কবিতার বই শোনাচ্ছি আর ও ভাত খেয়ে নিচ্ছে। কোনটা বড় বল? কোনটা? এইটা? আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুরের বে টোপর মাথায় দে। এসছে নিতে, 11টা বাজে। আসলে ও খাবারটাও দেবে, ওই জন্য আমি বললাম আমাদেরকে একেবারে নিয়ে চলে যাও। ও আবার দিয়ে আবার দোকানে চলে যাবে। শুধু শুধু কেমন কাঁদছে, কোনো কারণ নেই অকারণ নেই। পাপা চলে গেল মনে হয়, মনে হচ্ছে। দেখ গুলি, আরে গুলি নয় তো, ওই তো পাপা। জানে না দিদুন। মশা দেখ না, উড়িয়ে নিয়ে চলে যাবে একদম। ও দুপুরবেলা মটন খেয়েছে, একজনে বিবাহ বার্ষিকী না, আরো হালকা কিছু খাবে। আর এমনি মটনে অ্যালার্জি। হ্যাঁ মটন। আরে ব্যাগটা এমন ছোট করে কোথায় যাচ্ছিস? ওর জামা খুলে গেছে। কোথায় খুলেছে? ও মানে এই কাঁধ থেকে খুলে যাচ্ছিল। কোথায় যাচ্ছে আবার? কোথায় ঘুরতে? যা দাদা, খুলে গিয়েছিলিস? হ্যাঁ ভুলে গেছিল। আমি এসে দেখি জানলা খোলা। হাওয়া খাচ্ছে পাপা স্পাইডারম্যান দিয়ে। একটা 1:30টার মধ্যে চলে আসবে। টাটা করে দাও পাপাকে, টাটা করে দাও। মেয়ে একটু টিভি দেখছে, আমি এই সুযোগে একটু খেয়ে নি, খিদে পাচ্ছে। দেখি মাংসটা আজকে কেমন হয়েছে। বাবারে তেল দেখো, সন্ধ্যাবেলা এত ওয়ার্কআউটটা কোনো লাভ হলো না। রুটি খাবো 2টো। কি রুটি আছে দেখি আগে, রুমালি না হাত রুটি কে জানে, রুমালিই হবে। হ্যাঁ রুমালি রুটি। চলো ওটা খেয়ে নি। খাওয়া হয়ে গেছে, আর ওপর থেকে তেল যতটা পেরেছি ফেলে দেওয়ার চেষ্টা করেছি। দেখো কতটা তেল ফেলেছি, তাও ছিল কিন্তু চেষ্টা করেছি ম্যাক্সিমামটা ফেলে দেওয়ার। তোমাদেরকে দেখো কতটা তেল ফেলে দিয়েছি। তুলতে গেলে না, প্লাস্টিকটা তুলতে গেলে যদি পড়ে টড়ে যায়, ওই জন্য তুলছি না, উপর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারছো?
আর এখানে রেখে দিয়েছি, বাদ বাকি ওরা এসে খাবে। এবার মাম্মামকে ব্রাশ করাবো আর শোবো। দুদিন ধরে মশারি টাঙাচ্ছি না, মশারা ছিল না। এখন না মশার উৎপাতটা তাও আমাদের ওই বাড়ির দিকে এখনো আছে, কারণ ওই বাড়িতে একটু গাছপালা আছে তো, পুকুর ফুকুরের জন্য একটু মশাটা হয়, কিন্তু এই বাড়িতে এই দুদিন দেখছি মশাটা একটু কম আছে। তো ব্রাশ করাবো, আজকেরও ভাবছি মশারি টাঙাবো না। আর আজকে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, এসিটা না চালালেও হয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, টাটা। আমার গুড নাইট বলবে, বলো।